আজ 10 লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম। আসলে বিয়েটা নিজের ইচ্ছাই করিনি, মায়ের জন্য করতে হয়েছে। আমি একজন গরিব ঘরের মেধাবী ছেলে। মায়ের অপারেশনের জন্য 10 লক্ষ টাকা দরকার ছিল। অফিসে বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে একটা শর্ত দেন। উনি বলে উনি আমাকে টাকা দিতে পারবে, তার বিনিময়ে উনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। শুনে আমি রাজি হয়ে গেছি। অফিসের বসের মেয়েকে বিয়ে করব, এতে না বলার কি আছে। যখন বস আমাকে সবকিছুই খুলে বলল উনার মেয়ে নাকি ধর্ষিতা, ধর্ষিতা কথাটা শুনেই আমি একেবারেই না করে দিলাম। আমি একধারে নীলার দিকেই তাকিয়েছিলাম। নীলার মুখটা কি মায়াবী ছিল, দেখে মনে হলো এক টুকরো চাঁদ যেন হাসছে। আমি নীলার দিক থেকে চোখ যেন ফেরাতেই পারলাম না। হঠাৎ করে নীলা চোখ খুলে ফেললো, আর ও দেখলো যে আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি একটু শরম পেলাম, এভাবে তাকিয়ে থাকলাম তার দিকে। আর মনে মনে ভাবছি, আল্লাহ জানে কি ভাবছে নীলা আমার সম্পর্কে। আমি রুমের বাইরে চলে আসলাম। নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আমার বস মানে নীলার বাবা খাবারের জন্য আমাদের দুজনকে টেবিলে ডাকছে। আমরা দুজনে খাবার টেবিলে চলে গেলাম। নীলার বাবা আমাকে তখন বলল, তোমাকে আর এখন থেকে এই চাকরি করতে হবে না। আমি বললাম কেন? নীলার বাবা আমাকে বলল, তোমাকে এই ছোট্ট চাকরিটা করতে হবে না, আমি অফিস সামলে নেব। তুমি আমার মেয়েকে একটু সময় দাও, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি নীলার বাবাকে জিজ্ঞাসা করলাম আমার মা কেমন আছে। উনি আমাকে বলল উনার অপারেশনটা হয়ে গেছে, তোমার মা এখন সুস্থ আছে। আমি কথাটা শুনে খুশি হলাম। আমি নীলার বাবাকে বললাম আমি হাসপাতালে যেতে চাই। নীলার বাবা আমাকে বলল দেখে এসো গিয়ে। আমি খাবার শেষ করে রুমে আসলাম আর রেডি হচ্ছি হাসপাতালে যাব বলে। আর পিছন থেকে নীলা ডেকে বলল একটা রিকোয়েস্ট করব, রাখবেন প্লিজ? পিছনে ফিরে দেখি নীলা। আমি বললাম অবশ্যই রাখবো। নীলা বলল আমি আপনার সাথে আপনার মাকে হাসপাতালে দেখতে যাব। আমি বললাম পারবে তো যেতে। নীলার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছিল, গাড়িটা বের করলাম আর নীলাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝ রাস্তায় খেয়াল করলাম নীলা ঘুমিয়ে পড়েছে, তার মাথাটা আমার কাঁধের উপর রেখেছে। আমি আর ওকে ডাকলাম না, হাসপাতালে পৌঁছে গেছি। হাসপাতালের সামনে গিয়ে আমি ওর কানের কাছে গিয়ে বললাম এই যে শুনেন, আমরা হাসপাতালে এসে গেছি। নীলা চোখটা খুলে আমার কাঁধের উপর ওর মাথাটা দেখে ও একটু লজ্জা পেল। আমি বললাম চলেন। মার সাথে আমরা দেখা করলাম। নীলাকে দেখিয়ে বললাম মা আমি বিয়ে করেছি। নীলা গিয়ে মার পা ধরে সালাম করলো। মা খুশি হয়েছে আমার বিয়ে কথা শুনে। মা নীলাকে দেখে বলল কি সুন্দরী আমার বৌমা। নীলা আর মা অনেক কথা বলল। ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল ওরা অনেক পরিচিত। আমি মাকে বললাম মা কালকে তোমাকে এইখান থেকে নিয়ে যাব। মা আমাকে বলল অনেক রাত হয়ে গেছে, তোরা এখন এইখান থেকে যা। আমরা দুজনে মায়ের কাছ থেকে বিদায় নিলাম আর রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। মাঝ রাস্তায় এসে গাড়ি থামালাম। নীলা আমাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এইখানে গাড়ি থামালেন? আমি বললাম গাড়ি থেকে নামুন। নীলা গাড়ি থেকে নামলো। আমি বললাম চলুন ফুচকা খাই। আপনারা হয়তো বা ভাবছেন শুধু টাকার লোভে আমি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করেছি। বস আমাকে অনেক রিকোয়েস্ট করলো তুমি আমার মেয়েকে বিয়ে করো, নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। তখনই হাসপাতাল থেকে ফোন আসলো আর বলল 10 লক্ষ টাকা তাড়াতাড়ি জমা দেন, নয়তো আপনার মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছু ভাবতে পারছি না, আমি আর কিছু ভাবতেও চাই না। আমি বসের সব শর্ত মেনে নিলাম আর বসের মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বস খুব বড় লোক, তাই আমাদের বিয়েটা ধুমধাম করে দিল। আজ আমাদের বাসর রাত। আমি বাহিরে দাঁড়িয়েছিলাম। বসের মেয়ে মানে আমার বউ ভিতরে আগে থেকেই বসেছিল। আমি প্রায় 1 ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকেই দেখলাম মেয়েটা জানালার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে বাহিরে কিছু একটা দেখছে। হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ। আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম। মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো আর মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো কেন বিয়ে করলেন আমাকে? আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে? আমি বললাম মেয়েটা আমার কথা শুনে অবাক হলো আর বলল সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আর আপনি কেন বিয়ে করলেন আমাকে? আমি কিছু বললাম না, শুধু চুপ করে আছি। মেয়েটা দেখতে কিন্তু সেই। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটাকে দেখতে হয়তোবা ভালো হবে না। যখন মেয়েটাকে প্রথম দেখলাম আমার ধারণাটা ভেঙে গেছে। ওর নামটা জানতে খুব ইচ্ছা হচ্ছে। আমি ওকে বললাম আপনার নামটা কি জানতে পারি? মেয়েটা বলল আমার নাম নীলা। আমি বললাম আপনার নামটা অনেক সুন্দর। আমি তাকে বললাম নীলা আপনি যান শুয়ে পড়েন। কেন এই বিয়েটা করেছি অন্য একদিন বলবো। নীলা বেডে আর আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। খুব সকালে আমি ঘুম থেকে উঠে নিলাম আর গোসল করে ফেললাম। বাথরুম থেকে যেই ঘরে ঢুকলাম
ঠিক তখনই নীলার মায়াবী মুখটার দিকে নজর পড়লো আমার। নীলা তখনও ঘুমিয়েছিল, সুন্দর লাগছে তাকে, চুলগুলো এলোমেলো ছিল। আমি একদারে তার দিকে তাকিয়ে আছি। তো এতটুকু ছিল গল্পটার দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন।